ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো, মানে এই 2025 সালে যারা তোমরা মানে অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন কোর্সে, ইউজি বা পিজি যে কোর্সগুলো আছে, বিবিএ, বিসিএ, বিটেক, এমবিএ, এই সমস্ত যে এমসিএ, এই সমস্ত যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোর ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা আগামী দিনে আমাদের হতে চলেছে। তো যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট, তাদের কিন্তু ইউনিভার্সিটি সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না, যে ইউনিভার্সিটিতে কতটা সিরিয়াসলি আমায় পড়তে হবে, কোয়েশ্চেন কিরকম আসে, সিলেবাস কিরকম। তো এই আইডিয়াগুলো থাকে না, তার জন্য কিন্তু এদের অনেক অসুবিধায় পড়তে হয়। এবং এখন বর্তমানে ম্যাকআউট ইউনিভার্সিটির পরীক্ষা ব্যবস্থাটা অনেকটাই স্ট্রিক্ট হয়েছে। এবং পরীক্ষা নিতে নিতে আরও কতটা আপগ্রেড করা যেতে পারে, আরও কতটা স্ট্রিক্টনেস আনা যেতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টকে পড়িয়ে পড়িয়ে যিনি অভিজ্ঞ। তো সেই হিসেবে আমরা ওনার কাছ থেকে জানবো। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। তো ম্যাকআউট ইউনিভার্সিটির এই যে পরীক্ষা ব্যবস্থা, এখন যে স্ট্রিক্টনেসটা রয়েছে, এটা আরো কতটা আপগ্রেড করা যেতে পারে বলে আপনার মনে হয়? হচ্ছে মানে আস্তে সিউর আস্তে। কাছাকাছি কি যেতে পারে? একদম, এবং চেষ্টা ম্যাকআউট আস্তে আস্তে অনেক আপডেট করেছে। প্রথম কথা দেখবেন, ম্যাকআউটের যে কোশ্চেন সেটা এখন আর অর্গানাইজার থেকে আসে না, এবং অর্গানাইজার তো প্রায় উঠেই গেছে, কারণ দেখবেন অনেক সিলেবাস চেঞ্জ হয়েছে। আপনি যদি দেখেন, যারা আজকে 4 বছরের কোর্সে আসছে গ্র্যাজুয়েশনে বা নিউ ফরম্যাটে গ্র্যাজুয়েশনেও আছে বা মাস্টার ডিগ্রিতেও, আমি অনেক কোর্সে দেখেছি যে সিলেবাস কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে। এই সিলেবাস চেঞ্জ হওয়ার জন্য কি প্রবলেমটা হচ্ছে, আগের অর্গানাইজারের সঙ্গে আর সিলেবাস কোশ্চেন মিলছে না, তার জন্য অর্গানাইজার নিতে পারছে না। এইবার যারা প্রথম থেকে পড়েনি বা সিরিয়াস হয়নি সাবজেক্ট অনুযায়ী, তারা অর্গানাইজারও পাচ্ছে না, আইডিয়াও পাচ্ছে না। এবার অনেক কলেজে দেখবেন ফ্যাকাল্টি ভালো নেই, সেখানেও পড়াশুনো হচ্ছে না। এবং সব থেকে বড় কথা, এবারে যেটা হলো, এই কেস কামারি করে যে খুব লেট অ্যাডমিশন হয়েছে। আপনিও জানেন, বিটেক বলুন, বিসিএ বলুন, এমসিএ বলুন, যাই হোক, প্রত্যেকটা পরীক্ষাতে এই একটা এসসি এসটি নিয়ে কেস চলছিল বলে খুব লেট অ্যাডমিশন করিয়েছে। এমনও হয়েছে সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন শুরু হয়েছে, পুজোর পরেও অ্যাডমিশন হয়েছে, এটা আমি জানি, অক্টোবরে। তো সেক্ষেত্রে এখন বলছেন জানুয়ারিতে পরীক্ষা। অনেক স্ট্রিমের পরীক্ষা জানুয়ারি, কিছু স্ট্রিমের পরীক্ষা হয়তো এমসিএ ফেব্রুয়ারিতে হতে পারে, মেবি। তাও সেটা বলছি, এবার বেশিরভাগ পরীক্ষাই দেখবেন ফার্স্ট সেমে জানুয়ারিতে কন্ডাক্ট হয়ে বেশি বেশি পারবে না, বেশি বেশি পারবে চালু হয়ে যাবে। এইবার প্রথম কথা হচ্ছে, ম্যাকআউটের যে গার্ডিংটা, এখন যেহেতু এটা পুরোপুরি অনলাইনে হয়ে গেছে, অনলাইনে কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট গার্ডিংটা, ইনভিজিলেশন প্রসেসটা যথেষ্ট স্ট্রিক্ট আছে। এবং এখন আর সেইভাবে কেউ দেখা দেখি করতে পারছে না। এবং যারা ফার্স্ট সেমিস্টারে আছে, তাদেরও আইডিয়া নিয়ে এখন কিন্তু কোশ্চেনটা খুব কনসেপচুয়ালাইজ হচ্ছে, মানে তোমাকে থরলি পড়াশোনা করতে হবে। এবং কোশ্চেনে আমি দেখলাম লেখা থাকে যে টু দি পয়েন্ট, মানে ব্রিফ ব্রিফ অ্যান্সার দিতে হবে। এখানে অ্যাডভান্টেজ যেটা, ডেফিনেটলি স্টেপ মার্কিং আছে। কেউ যদি ঠিকঠাক মোটামুটি স্টেপ দেখিয়েও আসে, সে নম্বর পাবে। এটা কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি মার্কিংয়ের দিক থেকে, ম্যাকআউট ইউনিভার্সিটি অনেক অন্য ইউনিভার্সিটি থেকে, যেমন সিইউ, যাদবপুর, কল্যাণী, বার্ডওয়ান, এদের থেকে অনেক লিনিয়েন্ট, অনেক ভালো মার্কস দেয় যদি মোটামুটি কেউ পয়েন্ট করেও স্টেপ দেখিয়ে লিখতে পারে। কিন্তু তাকে স্টেপটা দেখাতে হবে। এরকম যাতা গল্প লিখলে তো নম্বর পাবে না, এইটা হচ্ছে ফ্যাক্ট। এবং এখন ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেসটা অনেক টাফ হয়ে গেছে। কোশ্চেন আস্তে আস্তে স্ট্যান্ডার্ড কিছু কিছু স্ট্রিমে করছে, আরও স্ট্যান্ডার্ড করতে হবে। ম্যাকআউটকে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে যেতে হয়, তাহলে ম্যাকআউটকে অনেকটাই কিন্তু বোল্ড ডিসিশন নিতে হবে, যে আমার কোশ্চেনটা যেন সিউর কাছাকাছি লেভেলের স্ট্যান্ডার্ড মানে যাতে হয়। এবং গার্ডিংটাও প্রত্যেকটা কলেজে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়, কেউ কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করতে পারে, সেই জন্য সিসিটিভি ক্যামেরা এবং যে ফ্যাকাল্টি গার্ড দেবেন কলেজের সংশ্লিষ্ট, সেই ফ্যাকাল্টির নাম্বার রেখে দেওয়া হয়। যদি কোনো রকম দেখা যায় রুমে কোনো প্রবলেম হচ্ছে, কেউ দেখে লিখছে বা কিছু করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তাকে রিপোর্ট করেছে, ব্যাপারটা বন্ধ করতে হবে, এক্সটার্নাল ভিজিট করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু করতে হবে। যদি ম্যাকআউট ইউনিভার্সিটি চায় যে ব্যাপারটাকে, পরীক্ষার এক্সামের ট্রান্সপারেন্সিটাকে বাড়াতে চায় সঠিকভাবে, যে কে পড়াশুনো করেছে আর কে পড়াশুনো করেনি, সেই জায়গাটা যদি আলাদা করতে চায়, তাহলে ম্যাকআউট ইউনিভার্সিটি এগুলো করতেই হবে। এবং ম্যাকআউট আস্তে আস্তে করছে, নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছে অনেক জায়গাতেই। তো স্টুডেন্টদের আমি বলবো, যারা ম্যাকআউটে পড়াশুনো করেছো, এবারে অনেকেই লেট অ্যাডমিশন নিয়েছো, এটা কিন্তু তোমাদেরও গাফিলতি, কলেজগুলোরও গাফিলতি। তোমাদেরও বোঝা উচিত ছিল যে কোর্সটা আমি করতে আসি তার সিলেবাস কতটা, সিলেবাস লেন্থ কতটাই। যেমন কদিন আগে আমাকে একটি এমবিএ স্টুডেন্ট ফোন করে বললো, স্যার আমাকে এখন নেবেন?
আমি বললাম তোমাকে আমি 20-25 দিন আগে নিয়ে কি করবো, এমবিএর যা ফার্স্ট সেমের সিলেবাস ম্যাকআউটে, তো তোমাকে নেওয়া তো সম্ভব না, সত্যি তো সম্ভব না। আমি তাকে বললাম তুমি ফার্স্ট সেম হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেকেন্ড সেমে প্রথমে আসো, কারণ এত বড় সিলেবাস, ধরুন এমবিএর স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, এগুলো তো পড়ানো সম্ভব না, বিশাল হিউজ সিলেবাস। ন্যূনতম পক্ষে 5-6 মাস সময় লাগে কিছু করতে গেলেও, একটা মোটামুটি জায়গায় পৌঁছে দিতে গেলেও। তো এইগুলোই ব্যাপার। এবং যারা প্রথমে আসে তারা হয়তো খুব, সে বলে না, প্রথমে এসে খুব মনে হলো রঙিন দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার না, কালী তো আপনার দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এসব কাটার পর যখন এখন দেখছে অন্ধকার, অনেকেই ফোন করছে। এই ব্যাপারটা হয়তো আপনার সঙ্গেও সেম হয়েছে। তো এটাই বলবো যে যারাই বা পড়তে আসবে ম্যাকআউট ইউনিভার্সিটিতে, তারা কিন্তু প্রথম থেকে পড়ো, এবং সিলেবাসটা আমার কালেক্ট অভিজ্ঞতা করো। হয়েছে এমসিএ ফার্স্ট সেমেস্টারে এবারে 2025 যারা অ্যাডমিশন নিচ্ছে, হুম। আমার স্টুডেন্টও বলছে স্যার সিলেবাসই জানে না। না, জানে না তো সিলেবাস। অনেকে এমন স্টুডেন্টও আছে সিলেবাস জানে না। সে একটা স্টুডেন্ট তো হেরিটেজে ভর্তি হয়েছে কদিন আগে, 1 সপ্তাহ আগে ফোন করে আমায় বললো যে সে নাকি কিচ্ছু সিলেবাস জানে না। তো এখন সিলেবাস যদি সে না জানে, সেখানে তো আমার কিছু করণীয়, কিছু করার নেই, আর তাকে পড়ানো আমাদের পক্ষে সম্ভব না, এত বড় সিলেবাস। আর এখন আমরা কাউকে নিতে পারবো না, আমরা নেওয়া অনেকদিন আগেই, পুজোর পরপরই আমরা প্রায় স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছি। তো এটাই বলবো। তো যাই হোক, যারা ম্যাকআউটে ভবিষ্যতেও পড়তে আসবে, এটা প্রথম থেকেই বলবো, কোর্সে কী কী পেপার আছে সেগুলো ওয়েবসাইটেই পাওয়া যায়, তুমি ম্যাকআউটের ওয়েবসাইটটি গেলেই পেয়ে যাবে, কারেন্ট সিলেবাস পেয়ে যাবে। তো সেই ব্যাপারে আগে থেকে পড়ে সতর্ক হও। পরে কিন্তু পরীক্ষার আগে পড়তে গেলে কিন্তু বই নিয়ে খুললে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে কিন্তু বিপদ আছে। তো যাই হোক, আজকে আমি এটাই ম্যাকআউট ইউনিভার্সিটির কাছে আশা করব যে স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসের মাধ্যমে যাতে ফার্স্ট সেমিস্টারটা কন্ডাক্ট করা হয়, যাতে কোনো রকম কোনো অসৎ উপায়কে অবলম্বন না করতে পারে, একদম যথেষ্ট স্ট্রিক্ট অনলাইন ইনভিজিলেশন মাধ্যমেই যেন পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।